হ্যালো ভালোবাসার মানুষজন, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমি একটি আন্তর্জাতিক মেলা। এই মেলার ভিতরে এই মেলাটা হয় আমাদের গ্রামের ভিতরে। তো গ্রামের ভিতরে একটি মেলার ভিতরে আমি উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছ আমি এখানে এটি ঝালমুড়ি এই মামাকে দেখতে পাচ্ছি। এই মামা সকল কিছু দিয়ে ঝালমুড়ি বানায়। দেখতে পাচ্ছ তার কাছে কি নেই, সকল প্রকার চানাচুর, তারপরে সকল প্রকার সালাদ শসা সব কিছু দিয়ে তিনি এই ঝালমুড়ি বানান। তার ঝালমুড়ি নাকি খুবই বিখ্যাত এখানকার এলাকার, এবং তিনি সব মেলায় প্রায় যান। কিন্তু আমাদের গ্রামের ভেতরে তার নাম খুবই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মেলায় তিনি আবারও ঝালমুড়ি নিয়ে এসে পড়েছেন। দেখতে পাচ্ছ সুন্দর করে মামা ঝালমুড়ি বানাচ্ছে। প্রথমে একটু সকল প্রকার মশলা নিল, তারপরে তার সিগারেট যত কিছু আছিল সব কিছু নিয়ে সুন্দর করে তেল দিয়ে মিক্স করে ফেলছে। দেখতে পাচ্ছ সুন্দর করে গোটা দিয়ে পলিথিন দিয়ে বেড়ে ভরে দিয়ে দেবে। মামার ঝালমুড়ির দাম কিন্তু খুবই কম। মামার ঝালমুড়ি খেতেও খুবই ভালো। দেখতে পাচ্ছ একটি বাবুকে পেয়েছি, তিনি নাকি মামার ঝালমুড়ি খেতে এসেছেন। দেখতে পাচ্ছি মামার ঝালমুড়ির জন্য মানুষের কাছে সবাই ভিড় লেগে পড়েছে। হে মামা দেখতে পাচ্ছ সুন্দর করে ডাবলিগুলো নেড়ে সেড়ে রাখছে যাতে গরম থাকে। দেখতে পাচ্ছ আবার আরেকজন চাইলো, আরেকজন চাওয়া মাত্র মামা বললেন যে এটার দাম এত, এটার দাম এত। সবকিছুর দাম বলে তিনি সুন্দর করে বানিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ আবার এই তো দেখতে পাচ্ছ একটু ধনিয়া পাতা, একটু সকল প্রকার জিনিস দিয়ে মামা সুন্দর করে তেলটা দিয়ে এই যে তার বড় চামচ দিয়ে গোটা দিচ্ছে। মামার জামুই কিন্তু খুবই সুস্বাদু। যারা যারা খাননি এখনো হয়ে এসে পড়েন। এই মেলাটি হয় ঢাকায় চীনাদের মেলা বলে বা পাগলাবাড়ি মেলাও বলে, ঢাকা সাভার। দেখতে পাচ্ছ সুন্দর করে কত সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রেখেছে। মামা জানুয়ারি আমি একটু নিয়েছিলাম, খেতে খুবই সুস্বাদু। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।